হ্যালো বন্ধুরা, আজকে আমরা কারক নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে আমাদের পরীক্ষা, তাই আমরা কারকের এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। প্রায় 100টা খানি কোশ্চেন এখানে আলোচনা করব, তো তাই টাইমটা একটু বেশি লাগবে। ধৈর্য সহকারে সবাই একটু ভিডিওটা দেখো, আশা করি সকলে উপকৃত হবে। এবং ভিডিওটা কেমন লাগছে বা যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অপশানগুলো পড়ার চেষ্টা করব, যতটুকু পড়ার চেষ্টা করছি। যদি না পারি তাহলে আমি শুধু অ্যান্সারগুলো বলে যাব, কোশ্চেনের সঙ্গে অ্যান্সারগুলো বলে যাব। তোমরা তোমাদের সঙ্গে মেলাতে থাকবে এবং কার কতগুলো ঠিক হচ্ছে কমেন্ট করে জানাবে। তাই দেরি না করে আমরা কারকের আজকে আলোচনাটা শুরু করব। প্রথমে যে প্রশ্নটা আছে, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো কি হবে? যে করে। 2 নম্বর আছে বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে। কে প্রকাশ করে? সমাপিকা ক্রিয়া। এটা আমরা জানি যে বাক্যের অর্থে এটা প্রকাশ করে সমাপিকা ক্রিয়া হবে। 3 নম্বর হচ্ছে বাক্যে বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদের নাম পদের সঙ্গে বাক্যস্থিত ড্যাশ সম্বন্ধকেই কারক বলে। কার সম্বন্ধ হবে? তাহলে এটাও হবে সমাপিকা ক্রিয়াপদের। 3 নম্বর আছে কি নামপদ বলতে বোঝায়। নামপদ বলতে কোনগুলো বোঝায়? তাহলে অনুসর্গ, নির্দেশ্য, বিভক্তি নাকি? এটা হবে না, তাহলে হবে বিশেষ্য স্থানীয় পদগুলোকে। কোনটি শব্দ বিভক্তি দৃষ্টান্ত? বলছে কোনটি শব্দ বিভক্তি দৃষ্টান্ত। তাহলে এটি কি হবে? দেখো এন রে ইয়াছি অন, তাহলে শব্দ বিভক্তি সাধারণত হবে রে। কারণ হচ্ছে দেখো কোনো শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। যদি বলা হয় যে রাম ভাত খায় বা রামকে খেলতে ডাকা হচ্ছে, তাহলে রামটা হচ্ছে শব্দ, তার সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে রে, তাহলে এই রেটা হবে। 6 নম্বর হচ্ছে যে কোনো কারকের যে কোনো পদকে উন্নীত করে যে বিভক্তি তাকে কি বলে? তাহলে যে কোনো কারক বলেছে, যে কোনো কারক বলেই আমি বুঝতে পারছি, তাহলে তির্যক বিভক্তি আমরা এটা পড়েছি যে তির্যক বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে। শূন্য বিভক্তি হলো, শূন্য বিভক্তির চিহ্ন হলো কি হবে? তাহলে এখানে অ হবে। ক্রিয়ার মূলের পরে যুক্ত হয়ে ধাতু ক্রিয়াপদে রূপান্তরিত হলে তাকে কি বলে? তাহলে এটা তাকে হবে কি? তাহলে ক্রিয়ার মূলের পরে যুক্ত হচ্ছে, ক্রিয়ার মূলের সঙ্গে যুক্ত, তাহলে এটা হবে ধাতু বিভক্তি। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে ধাতু বিভক্তির আরেকটি নাম কি? ধাতু বিভক্তির আরেকটা নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। তারপরে হচ্ছে 10টা হচ্ছে কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? তাহলে আমরা দেখেছি যে তে, টি, ইয়াছি এগুলো হচ্ছে অনুসর্গ না, এই চে হইতে থেকেছে এটা অনুসর্গ। তারপরে চলে আসি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি হচ্ছে যে কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? নির্দেশক কোনগুলো? এটা হয়েছে আমরা এটা করলাম। এবার 11 চলে আসি কোনটি নির্দেশকের দৃষ্টান্ত। নির্দেশক কোনগুলো হবে? দেখো এখানে আছে জন্ম থেকে এন, এইগুলো হচ্ছে কি অনুসর্গ, এই গুলিটা হবে নির্দেশক, গুলিগুলা এই সমস্ত হচ্ছে এগুলো নির্দেশক। 12 নম্বর প্রশ্ন হচ্ছে পদের বচনকে নির্দিষ্ট করে। বচনকে কি নির্দেশ করে? নির্দেশক। অনুসর্গ এক প্রকার কি? অব্যয়ী পদ। একটু স্পিডে বলছি কারণ অনেকটা প্রশ্ন আছে, তো সেখানে 14 আগের প্রশ্ন গেছে আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করলাম। তাহলে এখানে কর্তার প্রকারভেদ অনুসারে রাঁধুনিকে, তাহলে রাঁধুনিকে সে নিজে করছে না, রাঁধুনিকে দিয়ে করছে, তাহলে এটা কি হবে? এটা হবে প্রযোজ্য কর্তা। 15 কি হচ্ছে কোন বাক্যটি সমধাতুজ কর্তার দৃষ্টান্ত? কোন বাক্যটি হবে? দেখো সমধাতুজ কর্তা বলেছে, তাহলে খেলোয়াড় খেলছে। দেখো এখানে খেলোয়াড় হচ্ছে খেলছে, খেলাটা হচ্ছে ক্রিয়া, এবং কে খেলছে? খেলোয়াড় খেলছে, তাহলে এটা হচ্ছে কর্তা। 16 থেকে প্রশ্ন হচ্ছে এখন তোমায় গান করতে হবে। তাহলে তোমায় গান, কাকে গান করতে হবে? এখন তোমায় গান করতে হবে, তাহলে তোমায়টা কি পদ হবে? কর্তৃকারক হয়ে যাবে। 17 থেকে হচ্ছে প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ। প্রলয় নাচন নাচলে, তাহলে এইটা হচ্ছে সমধাতুজ কি হবে? সমধাতুজ কি হবে বলো? এটা সমধাতুজ কর্ম হবে। কারণ হচ্ছে দেখো প্রলয় নাচন কে নাচলো সেটা বল, নটরাজ বলেনি এখানে, কি মানে কি নাচছে? নাচন নাচা, তাহলে এটা হচ্ছে সমধাতুজ কোথায় গেল? হ্যাঁ, সমধাতুজ কর্ম হবে। তারপর হচ্ছে 18 থেকে প্রশ্ন গেছে পরশখানি দিও বাক্যের রেখাঙ্কিত অংশটি। তাহলে পরশখানি আছে, কি দেওয়ার কথা বলা আছে? তাহলে পরশখানি দিতে বলছে, তাহলে এটা কি হবে? এটা হবে কর্মকারক হবে। তারপরে কি আছে 19 দাগের প্রশ্ন হচ্ছে কর্তা যে পদের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে ক্রিয়াপদের সঙ্গে সেই সম্পর্ককে উন্নীত করে।
সেটা কে করে। তাহলে ক্রিয়া যে পদের সাহায্যে ক্রিয়াটা সম্পাদন করছে, তার যার সাহায্যে ক্রিয়া সম্পাদন, সেটা কি হবে? করণ হয়ে যাবে, সেটা হবে করণ। এরপর চলে আসছে আমরা 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্ন কি আছে? 20 দাগের প্রশ্ন হচ্ছে, কি ব্যথায় ব্যথিত যে আজ, কি ব্যথায় ব্যথিত, তাহলে ব্যথার দ্বারা ব্যথিত হচ্ছে, তাহলে দ্বারা হয়ে গেলে কি হবে? এটা করণ। তাহলে এটা কি ধরনের করণ হচ্ছে? ব্যথা হইতেছে, না কোথায় কি হলো? সমধাতুজ হয়ে যাবে, ব্যথায় ব্যথিত সমধাতুজ করণ হয়ে যাবে। তোমাকে ভূমি দেব, এই বাক্যে ভূমি হলো কি? কি দেব? তোমাকে কি দেব? ভূমি। এখানে দেখো, তোমাকে ভূমি দেব, তাহলে এই ভূমিটা এখানে বলেছে মুখ্যকর্ম নাকি গৌণকর্ম নাকি অক্ষণকর্ম সমাধান করবে? দেখো, ভূমি দেব বলেছে, তাহলে ভূমিটা কি? প্রাণীবাচক না বস্তুবাচক? তাহলে নিশ্চয়ই বস্তুবাচক। বস্তুবাচক সাধারণত কি হয়? তাহলে মুখ্যকর্ম হয়, তাহলে মুখ্যকর্ম করে দেবো। তারপর কি আছে? 22 থেকে প্রশ্ন কি আছে? কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজবে, তাহলে গোঁফের দ্বারা, দেখো এখানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে গোঁফেতে রাজবে নাকি চিহ্ন, গোঁফের সাহায্যে চিনতে পারছে, তাহলে গোঁফের দ্বারা হলে করণ হবে। তারপরে প্রশ্ন কি আছে? 23 দাগের প্রশ্ন কি আছে? হ্যাঁ, বিপদে মোরে রক্ষা করো, তাহলে বিপদে মোরে রক্ষা করতে বলেছে, তাহলে বিপদ হইতে রক্ষা করতে বলেছে, তাহলে কি কারক হবে? হইতে থেকে চেয়ে হলে আমরা জানি উপাদান কারক, মনে থাকবে। এরপরে কি আছে? এরপরে আমরা 24 দাগের প্রশ্ন চলে যাব। 24 দাগের প্রশ্ন কি বলেছে? যে কর্ম প্রবচনীয় বা পরসর্গ কার নাম? পরসর্গ আমরা জানি কার নাম হবে? এগুলো হবে অনুসর্গের নাম হচ্ছে পরসর্গ। পরসর্গ বা সম্বন্ধীয় বা কর্ম প্রবচনীয়, এতগুলো নাম রয়েছে স্বর্গের, এই অনুসর্গের নাম রয়েছে। এবার বলেছে পুষ্পে পুষ্পে ভরা সাখী, তাহলে পুষ্পে পুষ্পে ভরা সাখী রেখাঙ্কিত পদটি কোন কারক হবে? পুষ্প পুষ্প, তাহলে এটা ডবল একই শব্দ দুবার থাকলে আমরা জানি বিপসা হবে, তাহলে কার বিপসা হবে? তাহলে ভরা সাখী মানে শাখাগুলি ভরে গেছে, কিসের দ্বারা ভরেছে? পুষ্পের দ্বারা, তাহলে এটা কি হবে? করণে বিপসার উদাহরণ। তারপর কি আছে? সবাই চোরের ভয়ে ঘর আগলাচ্ছে, তাহলে করণের প্রকাশ, এটা করণ কারক হবে, বুঝতে পারছি। চোরের ভয়ে আগলাচ্ছে, তাহলে ভয় হেতু, চোরের ভয় হেতু হচ্ছে, তাহলে এটা কি হবে? হেতার্থ করণ বা হেতু অর্থে করণ। 27 দাগের প্রশ্ন হবে, উৎসবাচক বা বিকৃতিবাচক উপাদানের দৃষ্টান্ত হলো। উৎসবাচক বা বিকৃতি, তাহলে আমরা জানি যে বিকৃতি মানে হচ্ছে দুধ থেকে ছানা হয়, এই সমস্ত এগুলো হচ্ছে বিকৃতি, বিকৃত করে দিচ্ছে, তাহলে দুধে ছানা হয়, দুধে ছানা হয় এটা। তো 28 দাগের প্রশ্ন কি হবে? ক্রিয়ার আধারকে বলা হয়, ক্রিয়ার আধারকে কি বলে? ক্রিয়ার আধারকে বলে অধিকরণ, আধার মানে অধিকরণ। তারপরে কি আছে? 29 দাগে হচ্ছে বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছু পতন, স্থলন, নিঃসরণ, উৎপাদন, অপসরণ, গ্রহণ, ভীতি, বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হওয়াকে বোঝায়, তাকে ক্রিয়া বলে। তাহলে এই স্থলন পতন এগুলো শোনা মানে আমরা কি বুঝতে পারবো? এটা হচ্ছে উপাদান কারণ। তারপরে কি? দিনের লাগি দান, দিনের জন্য দান করা হচ্ছে, তাই তো, এটা কি কারক হবে? নিমিত্ত কারক। তারপরে কি বলছে? 31 দাগের প্রশ্ন হচ্ছে, আমাকে লজ্জা কিসের? তাহলে আমা হইতে লজ্জা কিসের? আমাকে কথার অর্থ হচ্ছে আমাকে লজ্জা, হ্যাঁ এটি হচ্ছে আমা হইতে, তাহলে হইতে থেকে চেয়ে হলে কোন কারক হয়? অপাদান কারক হবে। তারপরে হচ্ছে 32 দাগের প্রশ্ন। 32 দাগের প্রশ্নটা আমরা একটু তুলে নেব উপরে। 32 দাগের প্রশ্ন কি বলেছে? যে সন্ধ্যে 7টায় গাড়ি ছাড়বে, তাহলে কখন? এইটা কখন হয়ে গেলে আমরা বুঝতে পারবো যেটা অধিকরণ, সময় বোঝাচ্ছে, কাল বোঝাচ্ছে। বিভক্তি কখনোই লোপ পায় না, বিভক্তি কখনো লোপ পায় না কোথায়? তাহলে বিভক্তি প্রধান কারক হচ্ছে কোনটা? ও কারক হচ্ছে সম্বন্ধ পদ, তাহলে বিভক্তি লোপ পাবে না সম্বন্ধ পদে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রেখাঙ্কিত পদটি হলো ওরে ভাই ফাগুন লেগেছে, তাহলে ওরে ভাই, ওরে কমা আছে, তাহলে এটা কি করছে? কাউকে একটা সম্বোধন করে বলছে, তো তার সম্বোধন বা সম্বোধন পদ হবে, এটা কাউকে সম্বোধন করে বলছে। বাংলায় সম্বোধন পদ সাধারণত কি হয়? বিভক্তি যুক্ত হয় নাকি বিভক্তি বিহীন হয়, নাকি বিভক্তি ব্যবহার প্রচুর হয় নাকি কোনোটাই হয় না? এটা আমরা জানি যে সম্বোধন পদ সাধারণত বিভক্তিযুক্ত হয় না, হয় বিভক্তিহীন হয়, তাহলে বিভক্তিযুক্ত হয় না, এখানে ক্ষয়ের উত্তরটা হয়ে যাবে। তারপরে 36 দাগের প্রশ্ন কি আছে? যে কর্মকারকে দ্বিকর্ম বা দ্বিকর্মক বাক্যের মুখ্য কর্মটি কী হলো? কর্মবাচ্য হচ্ছে কর্মকারকে দ্বিকর্ম ক্রিয়া, দুটো কর্ম থাকলে তাহলে মুখ্য কর্ম কোনটি হবে? আমরা জানি যে মুখ্য কর্ম হচ্ছে সাধারণত মুখ্য কর্মটি হচ্ছে অপ্রাণীবাচক। অপ্রাণীবাচক কথা এটা আছে গয়ের দাগ, অপ্রাণীবাচক এবং বিভক্তি
যুক্ত হবে নাকি বিভক্তিহীন হবে? দেখি আমরা, অপ্রাণীবাচক বিভক্তিহীন হবে। হ্যাঁ, তাহলে এটা ভুল হলো, এটা অপ্রাণীবাচক বিভক্তিহীন হবে, বিভক্তি থাকবে না সাধারণত দ্বিকর্মকটায়, দ্বিকর্মকে মুখ্য কর্মটায়, আর বিভক্তি থাকবে সাধারণত তারপর কি হলো, হোক। তারপর চলে আসি আমরা 37 থেকে প্রশ্ন, যে কারকে অনুসর্গ ব্যবহারের প্রাবল্য দেখা যায়, যে কারকে অনুসর্গ ব্যবহারের প্রাবল্য, অনুসর্গ বলে দিচ্ছে, তাহলে এইগুলো কার করণ হবে, করণ, অপাদান, অধিকরণ আর হচ্ছে কর্ম। তাহলে এটা হচ্ছে করণও হবে, এটা অপাদানও হবে। তা মূলত আমরা এখানে অপাদান কারক করব। হইতে থেকেছে, এইগুলো হচ্ছে অনুসর্গ, দ্বারা দিয়াও হয়, তো সেভাবে অপাদানটাই করব। এবার চলে আসি আমরা 38টাকে কি আছে, বিভক্তি অনুসর্গ এই দুইয়ের বাহুল্য প্রয়োগ দেখা যায়, এই দুইয়ের বাহুল্য প্রয়োগ দেখা যায়, কোথায় দেখা যায়? এই দুইয়ের বাহুল্য প্রয়োগ দেখা যায়, এই দুইয়ের বাহুল্য কোথায় গেল? হ্যাঁ, বিভক্তি ও অনুসর্গ এই দুইয়ের বাহুল্য প্রয়োগ দেখা যায়, বিভক্তি এবং অনুসর্গ দুটারই বাহুল্য প্রয়োগ দেখা যাবে। কোথায় দেখা যাবে? কর্ম নাকি কর্তৃ নাকি করণকারক নাকি? তাহলে বিভক্তি থাকবে, অনুসর্গ থাকবে, তাহলে এটা দিবে এখানে করণকারক, করণকারকে দুটোই বাহুল্য মানে অতিরিক্ত ব্যবহার দেখা যায়। 39 থেকে কি আছে, কি ঘুম না ঘুমালো, এখানে দেখো ঘুম না ঘুমালো, তাহলে এখানে ঘুমটা কি হচ্ছে, কি ধরনের হচ্ছে, কি ঘুমালো, প্রশ্ন যদি করি আমরা, ঘুমালোটা হচ্ছে যদি ক্রিয়া হয় তাহলে ঘুম, তাহলে ঘুমটা কী হবে, এখানে একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে সমধাতুজ হবে, সমধাতুজ কী হবে, কর্ম হবে। ঘুম না ঘুমালো, ঘুম ঘুমানো হচ্ছে, এটা কর্ম হয়ে যাবে, সমধাতুজ কর্ম। তারপর চলে আসি আমরা 39 দাগের, 39 দাগের কী আছে, যে কি ঘুম, এটা হলো। তারপর হচ্ছে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, তাহলে কোথায় গায়, কুঞ্জে কুঞ্জে, একই শব্দ দুবার থাকলে আমি বলেছিলাম যে একই পদ যদি দুবার থাকে, একই শব্দ দুবার থাকলে তাহলে কী হবে, বিবসা হয়ে যাবে। তাহলে কার বিবসা আছে, কুঞ্জে কুঞ্জে, কোথায়, কোথায় থেকে প্রশ্ন করলে আমরা জানতে পারি যে এটা অধিকরণ হবে। তারপর হচ্ছে 41 থেকে প্রশ্ন হচ্ছে অনুসর্গের বা কর্ম প্রবচনীয় অপর নাম কি, অনুসর্গ বা কর্ম প্রবচনীয় অপর নাম হচ্ছে কি হবে, আমরা একটু আগে পড়লাম যে এটা হচ্ছে পরসর্গ, পরসর্গ হবে। 42 থেকে প্রশ্ন হচ্ছে যে দুগ্গা, দুগ্গা পান সেজে দে, তাহলে রেখাঙ্কিত পদটি কি হবে, দুগ্গা পরে একটা কমা আছে, তার দুগ্গাকে সম্বোধন করে বলছে, কাকে বলছে সম্বোধন করে, তার সম্বোধন পদ হয়ে যাবে। তারপরে 43 থেকে প্রশ্ন আছে সকলের তরে সকলে আমরা, রেখাঙ্কিত অংশটি হলো কি, সকলের তরে, তার সকলের জন্য এই কাজটি করতে বলেছে, তা সকলের জন্য বা সকলের তরে হলে কি হয়ে যায়, এটা নিমিত্ত কারক হবে, এগুলো আমরা জানি। 44 দাগের প্রশ্ন, উত্তরটা প্রশ্নটা কি আছে, যে ব্যথার, ব্যথার ব্যথা, দেখো একই শব্দ দুবার আছে, একই শব্দ দুবার থাকলে আমরা জানি কি হয়, বিপসা হয়। তাহলে কার বলছে, ব্যথার ব্যথা, দেখো এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে ব্যথার ব্যথা হচ্ছে র থাকছে, তাহলে বিভক্তি বা র প্রধান, কারক হোক বা অকারক হোক কোনটা, এটা হবে সম্বন্ধ। তাহলে এখানে কি হবে, কর্ম বিপসা নাকি বিপসা সম্বন্ধ, বিপসা সম্বন্ধ হবে, বিপসা সম্বন্ধ হবে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে 45 থেকে আমি চলে আসবো, যে বলেছে 35 থেকে প্রথম বলছে যে অনাথের নাথ সম্বন্ধের প্রকারভেদ লেখো, এটা বিশেষণ সম্বন্ধ, অবলম্বন সম্বন্ধ, হেতু সম্বন্ধ। অনাথের নাথ, তাহলে অবলম্বন, আমরা প্রথমেই তো দেখে বুঝতে পেরেছি অবলম্বন, কাউকে অবলম্বন, অনাথ যে সে একটা কাউকে অবলম্বন করে বাঁচতে চাইছে, তাহলে অবলম্বন সম্বন্ধ হয়ে যাবে। তবে সম্বন্ধ পদে স্বরান্ত শব্দে সাধারণত যুক্ত হয়, সম্বন্ধ পদে স্বরান্ত শব্দে, স্বরান্ত মানে কি, শেষে স্বর থাকবে, মানে ও আ হ্রস্ব দীর্ঘ এই সমস্ত থাকবে, ও আ থাকবে সাধারণত, তো ও আ হ্রস্ব দীর্ঘ এই সমস্ত থাকলে এগুলোকে স্বরান্ত শব্দ বলছে। তাহলে স্বরান্ত শব্দের সঙ্গে কি যুক্ত হয়, র নাকি এর নাকি কে নাকি এই বিভক্তি, তাহলে এটা আমরা জানি যে স্বরান্ত পদের শেষে র বিভক্তি যুক্ত হয়, আর ব্যঞ্জনান্ত শেষে এর যুক্ত হয়। তাহলে বিভক্তি, তারপর বলছে 47 নম্বর প্রশ্ন কি হচ্ছে, বিভক্তি, বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে নাকি সর্বদা পরে বসে, নাকি শব্দের পরে আলাদা হয়ে বসে নাকি পূর্বে বসে, তাহলে আমরা জানি বিভক্তি সর্বদা শব্দের পরে বসে এবং কার সঙ্গে যুক্ত হয়, শব্দের সঙ্গে যুক্ত হয়। তারপরে 48 নম্বর প্রশ্ন হচ্ছে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, তাহলে দেখো কিসের দ্বারা সে ভিজিয়ে রেখেছে, জলের দ্বারা, তাহলে জলের দ্বারা হলে, দ্বারা দেওয়া হলে আমরা করণ জানি। 49 থেকে হচ্ছে সে লাঠি খেলে, বাক্যটিতে রেখাঙ্কিত পদটি যে কারকের উদাহরণ, তাহলে সে লাঠি খেলে, কি খেলে, লাঠি খেলে, হোক লাঠি কিসের দ্বারা খেলে, এখানে এখানে দ্বারা আসবে না, কারণ যে লাঠির দ্বারা খেলে সেটা হলে হতো, কিন্তু এখানে কি খেলে দিয়ে আমরা আগে প্রশ্ন করবো, যদি উত্তর না পাই তারপরে আমরা দ্বারা দিয়ে যাবো। তাহলে কি খেলে,
সে সাধারণত লাঠি খেলে, লাঠি হচ্ছে তাহলে কি কর্মকারক হয়ে যাবে। তার 50 নম্বর প্রশ্ন হচ্ছে অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? অনুসর্গ আমরা জানি যে টি, টা, খানি, খানা, গাছি, গাছা এগুলো কি হচ্ছে, এগুলো নির্দেশক। তাহলে এখানে একটি বাক্য আছে জন্য। আমরা 50টা প্রশ্ন পূর্ণ করলাম এক্ষুনি, তাই একটু বলে নিই, যদি কেউ আমার এই ভিডিওটা দেখে উপকৃত হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো, এবং বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দেবে। আর কথা হচ্ছে যদি তোমাদের কোনো কোথাও ভুল মনে হয় বা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক বাটন প্রেস করে আমার এই ভিডিও করার উৎসাহটা যেন বজায় রাখো। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে পরবর্তী ক্ষেত্রে আবার চলে যাই। এবার চলে আসে 51 নম্বর প্রশ্ন, তপনের মাথায় ঢোকে না। চিহ্নিত পদটি হলো এই তপনের মাথায়। কার মাথায়? তপনে। তাহলে এর আছে, দেখো এখানে এই এর থাকার জন্য কি হয়ে যাবে, এটা সম্বন্ধ পদ হয়ে যাবে। তারপর 52 দাগের প্রশ্ন কি আছে, যে আমার যাওয়া হয়নি। এখানে কর্তা হলো আমার যাওয়া হয়নি, তাহলে কার যাওয়া হয়নি? আমার। কার দিয়ে প্রশ্ন করো, তাহলে এটা কি হবে, আমার। তাহলে এখানে বলেছি দেখো, এখানে কর্তাটি হলো উর্জ্জকর্তা নাকি অনুক্তকর্তা নাকি প্রযোজ্যকর্তা নাকি উক্তকর্তা? তাহলে এখানে সাধারণত হবে অনুক্তকর্তা, কর্তাটা উক্ত নেই। এরপর চলে আসে কি আছে, 53 দাগের প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস নেই। তাহলে আমাদের কি নেই? ইতিহাস নেই। তাহলে এটা কি হবে, দেখো আমাদের ইতিহাস নেই, পত্রিকা এখানে কি করে লিখবো, আমাদের ইতিহাস নেই। তাহলে এখানে দেখো কি নেই, যদি প্রশ্ন করি তাহলে আমাদের ইতিহাস নেই, তাহলে এটা কর্মকারক হবে। কিন্তু এইখানে আমরা দেখবো ইতিহাস একটা কি, ইতিহাস হচ্ছে একটা বিষয়, সাবজেক্ট। তাহলে এটা এইখানে কি হবে, অধিকরণ কারক হবে। এখানে আমি দাগটা দিতে পারছি না, তো এটা তোমরা অধিকরণ কারক হবে, অধিকরণ। আবার 53 থেকে আলোচনা করছি, একটু ফোনটা ডিস্টার্ব করলো সেজন্য কাটলাম। 53 থেকে কী বলছে, যে আমাদের ইতিহাস নেই। নিম্নলিখিত পদটি কী হচ্ছে, তাহলে কী পদ হবে, কি নেই। তাহলে এখানে আমরা কর্মকারক করতে পারি, কিন্তু এখানে যেহেতু বিষয় একটা রয়েছে তাই এটা আমরা ইতিহাস করব। তাহলে এটা কি ধরনের কারক হয়ে যাবে, এটি হচ্ছে অধিকরণ কারক, এটি হচ্ছে অধিকরণ কারক। 54 দাগের প্রশ্নটা কি আছে, টিটা, খানি, খানা এগুলো হচ্ছে, আমরা তো একটু আগে বললাম, এটা না দেখে বলবো, এটা নির্দেশক হবে। কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে, এটা আমরা জানি যে এ হচ্ছে সমস্ত কারকে ব্যবহৃত হয়, তাই এটাকে কি বলে, তির্যক বিভক্তি। এছাড়া বর্তমান দিনে তে এবং তেকেও বলা হয়, কে এবং তেকেও বলা হচ্ছে তির্যক বিভক্তি। তো 56 দাগের প্রশ্ন হচ্ছে শীতকালে রাত্রি বড় হয়, চিহ্নিত পদটি কোন কারক? তাহলে শীতকালে, দেখো কাল বলেছে, তাহলে এটা কী ধরনের হবে, তাহলে অধিকরণ তো বুঝতে পেরেছি, তাহলে একটা সময় বা কালকে বোঝাচ্ছে, তাহলে এটা আমরা বলবো কালাধিকরণ। কী হবে, কালাধিকরণ। তারপরে 57 থেকে প্রশ্ন হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যে কর্তা হলো কি কর্তা, রাজায় রাজায় যুদ্ধ হয়। তাহলে যখন একই কোনো কাজ যখন উভয় মিলিত হয়ে কাজ করে তখন সেটা কি হয়, বা সেটা যুদ্ধ হতে পারে অথবা কোনো কাজ হতে পারে, তো সেটা হবে ব্যতিহার কর্তা। তাহলে সেটা কী হবে, ব্যতিহার কর্তা, রাজা যে মিলিত হয়ে কাজটি করছে বা যুদ্ধ করছে। 58 দাগের প্রশ্ন হচ্ছে যে অনুসর্গ পদটি হচ্ছে আগে বসে নাকি পরে বসে নাকি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে নাকি শব্দের পৃথকভাবে বসে। এটা আমরা জানি যে অনুসর্গ কার সঙ্গে বসে না, আগেও বসে না, আগেও বসতে পারে পরেও বসতে পারে, তাহলে এটাকে পৃথকভাবে বসবে, পৃথকভাবে পদের সঙ্গে পৃথকভাবে বসবে আর কি। তারপর কী আছে, 59 থেকে প্রশ্ন হচ্ছে ঘাস জন্মালো রাস্তায়, রেখাঙ্কিত পদটি হলো ঘাস, তাহলে কি জন্মালো, কি জন্মালো, এটা হবে ঘাস। তাহলে কি হলে কী দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে। তারপরে আছে কি 60 প্রশ্ন, 60 থেকে প্রশ্ন কী হচ্ছে, যে মায়ে ঝিয়ে গল্প করে, রেখাঙ্কিত পত্রিকা, তাহলে মা আর ঝি দুজন মিলে কি করছে, কাজটা করছে বা গল্পটা করছে, তাহলে যখন উভয় মিলিত হয়ে কোনো ক্রিয়া সম্পাদন করছে সেটা তাহলে কী হবে, সহযোগী কর্তা হয়ে যাবে, সহযোগী করতে হবে। তারপর কী আছে, যে ভোরবেলায় তিনি চলে গেলেন, তাহলে রেখাঙ্কিত পদটি হলো তাহলে তিনি কখন চলে গেলেন, ভোরবেলা, তাহলে কখন হলে আমরা জানবো ওটা অধিকরণ কারক। আমি ভাইকে সাইকেল দিলাম, দেখো এখানে দুটো কর্ম আছে, একটা ভাইকে আর একটা সাইকেল, তাহলে ভাইকে সাইকেল দিলাম, তাহলে এখানে কবে কি বাক্যটিতে পদ দুটি হলো, তাহলে ভাইকে এটা হচ্ছে কি প্রাণীবাচক, তাহলে প্রাণীবাচক হলে আমরা জানি গৌণকর্ম হবে, আর সাইকেলটা হবে কি মুখ্যকর্ম, তাহলে হচ্ছে যথাক্রমে মুখ্যকর্ম, প্রথমে যে মুখ্য গৌণ এটা হবে না, তাহলে যথাক্রমে গৌণকর্ম মুখ্যকর্ম এইটা হবে, তাহলে ক্ষয়ের দাগের উত্তরটা হবে।
গৌণকর্ম মুখ্যকর্ম। তারপর কী আছে 63 দেখা হচ্ছে মা ছেলেকে চাঁদ দেখান। তাহলে এটা আমরা জানি যে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা হচ্ছে প্রযোজক, আর ছেলেকে তাহলে কাকে দেখাচ্ছেন? ছেলেকে। তাহলে যার দ্বারা কাজটা করিয়ে নিচ্ছেন সেটা হচ্ছে প্রযোজ্যকর্তা। 64 দাগে কী আছে বিভক্তি শব্দের অর্থ কী? বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। 15 দাগের কী হচ্ছে এই 65 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে কোনটি অনুক্ত কর্তা? 65 দাগের প্রশ্নটি হচ্ছে কোনটি অনুক্ত কর্তা? অনুক্ত কর্তা মানে কি? কর্তা অনুক্ত কর্তা কাকে বলবো? যে ভাববাচ্য এবং কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মবাচ্য কর্তাকে অনুক্ত কর্তা বলে। তাহলে এখানে কী আছে মহাশয়ের কোথায় থাকেন? মহাশয় কোথায় থাকেন? বাতাস বইছে, এই সমস্ত হবে না। মহাশয়ের আশা ভালো হয় নাই, তাহলে মহাশয় কোথায় থাকেন এটা হবে না। তাহলে কি যে মহাশয়ের আশা ভালো হয় নাই, এইটি হবে কি ভাববাচ্য এটা রয়েছে, তাহলে এটা অনুক্ত করতে হবে। তারপর 66 দাগের প্রশ্ন আছে যে জনে জনে ডেকে বললাম বাক্যাংশটি যে প্রকার কর্তার বা যে প্রকার বিবসার উদাহরণ। তাহলে জনে জনে মানে বিবসা হবে জানি এরা। তাহলে জনে জনকে ডেকে বলেছি, তাহলে কাকে ডেকে বলেছি? আগে এই প্রশ্ন করে কাকে ডেকে বলেছি, তাহলে জনে জনেকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মে বিবসা হবে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে 67 থেকে আমরা ইয়ে করব। 67 থেকে প্রশ্ন আছে যে আমরাও কালি তৈরি করতাম, একাঙ্কিত পত্রী। আমরাও কালি তৈরি করতাম, কী তৈরি করতাম? কালি। তাহলে কী দিয়ে প্রশ্ন করলে কী উত্তর হয়? কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে কর্মকারক হবে। কী দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। তারপর চলে আসি বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে। বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে কে করবে? অর্থ। যদি আমি বলি যে আমি ভাত খাচ্ছি বা আমার ভাত খাওয়া হয়েছে, এইটা একটা বলছি, আর একটা বললাম যে আমি ভাত খেতে খেতে, তাহলে কি হলো? খেতে খেতে যেটা বললাম সেটা তো বাক্য পূর্ণতা পারলো না। তাহলে কার দ্বারা? ক্রিয়া দ্বারা। কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্য পূর্ণতা পাচ্ছে। 69 দাগে কী আছে যে আজ্ঞা করো দাসে। তাহলে আজ্ঞা করতে বলছে দাসকে, আজ্ঞা করতে বলছে কাকে? আজ্ঞা করতে বলছে দাসকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হবে। মুন্না খুকিকে খাওয়ায়। মুন্না খুকিকে খাওয়ায়, তাহলে কে খাওয়ায়? মুন্না। তাহলে এটা দেখো খুকিকে খাওয়াচ্ছে সে, তাহলে সে নিজে কাজটা করছে না, খুকিকে দিয়ে কাজটা করে। তাহলে এটা কী হবে? প্রযোজক। মনে থাকবে এটা প্রযোজক, প্রযোজকর্তা। 71 দাগে কী আছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। কোথায় বাজছিল? মন্দিরে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ করতাম। 72 দাগে কী আছে তির্যক বিভক্তি হলো একই সঙ্গে সব রকম বিভক্তি, নাকি শূন্য বিভক্তির অন্য নাম, নাকি একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ, নাকি একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি। তাহলে এটা আমরা আগে জেনেছিলাম যে একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি। 73 দাগে প্রশ্ন হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে এখানে তপনের নিচে দাগ আছে। তাহলে দেখো কার আগে প্রশ্ন করতে হবে? কার হলে কী হবে? কার চোখ হয়ে গেল? তপনের। তাহলে এবার কর্তার সঙ্গে কী আছে? র বা এর বিভক্তি যোগ আছে। তাহলে র বা এর বিভক্তি যোগ তাহলে কী হয়? সম্বন্ধ হয়। এবার চলে আসি তারপর 74 দাগের প্রশ্ন। 74 দাগের প্রশ্ন কী আছে যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলবো আমরা? এটা তো সবাই জানে, কারক। চোখ বন্ধ করে বলবো। তারপরে 75 দাগে কিছু ইসাবের মেজাজ চড়ে গেল। তাহলে কার মেজাজ চড়ে গেল? ইসাবের। কি চড়ে গেল? মেজাজ চড়ে গেল। মেজাজ কী দিয়ে প্রশ্ন করলে কী হয়? কর্মকারক হবে এখানে। তারপরে কি 76 কী আছে? 76 হচ্ছে 76 হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে। নিম্নরেখ পদটি কোন কারক? তাহলে এখানে বলবো আমরা কে বেঁচে আছে আগে প্রশ্ন করি। কি বেঁচে আছে হয় না এখানে, পৃথিবী হয়তো বেঁচে, তাহলে কে বেঁচে আছে হয়তো, তাহলে পৃথিবী। তাহলে এটা কী হবে? কর্তৃকারক। তারপর হচ্ছে বাঘি গরুতে এক ঘাটে জল খায়। এখানে বাঘি আর গরুতে আছে। বাঘি গরুতে হলে কী হবে? বাঘি গরুর সহযোগী কর্তা। বাঘ এবং গরু দুটোই সহযোগী একই সঙ্গে, তাহলে সহযোগী করতে হবে। তারপর কী আছে শব্দকে পদে পরিণত করে কে? এটা আমরা সবাই জানি বিভক্তি। শব্দকে পদে পরিণত। ধাতুর সঙ্গে বা ধাতু বিভক্তি আরেক নাম কি? ক্রিয়া বিভক্তি। এগুলো আমরা এক মানে এগুলো হচ্ছে এক চোখে উত্তর, এগুলো যে বলা হয় আর কি। 80 দাগের প্রশ্ন আছে কি ভূমিকম্পে ঘরগুলি দুলছে। ভূমিকম্পে ঘরগুলি দুলছে, এই ঘরগুলি আমরা বলেছিলাম যে গুলিগুলা, টিটা, খানিখানা, এইসব তো এগুলো কি? এগুলো হচ্ছে নির্দেশক। তার 81 দাগের প্রশ্ন হচ্ছে বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা। বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যাটি দুটি হবে, একটা সম্বন্ধ পদ, একটা সম্বোধন পদ, জানি আমরা। তারপর হচ্ছে 82 দাগের হচ্ছে
কোনটি বিভক্তির প্রধান কারক নয়? কোনটি বিভক্তি প্রধান কারক নয়? বলো তাহলে এটা বিভক্তি প্রধান নয় মানে কি? তাহলে নিশ্চয়ই অনুসর্গ প্রধান হবে, কারণ কারককে দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হবে ঘ উপাদান। আর এগুলো সবই দেখো বিভক্তি প্রধান। তারপরে প্রশ্ন কি আছে? তারপর হচ্ছে 83 দাগের প্রশ্ন থেকে আমরা শুরু করব। 83 দাগ হচ্ছে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি কর্তা বলে? অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, অন্যের পরিচালনায় সে কাজ করছে, নিজে কাজ করছে না তো, তাহলে প্রযোজক, প্রযোজ্যকর্তা। কলমে কায়স্থ চিনি, তাহলে কলমের দ্বারা কায়স্থকে চেনা যায়, তাহলে এটা কী হবে? করণ। ক্রিয়ান্বয়ী কারক, কথাটা কে বলেছেন? এটা পানিনি, নিশ্চয়ই আমরা জানি। বাংলা প্রবচনে সর্বাধিক আশ্রিত কারক কয়টি? বাংলা প্রবচন সর্বাধিক কারক হচ্ছে সর্বাধিক আশ্রিত কারক বাংলা প্রবচনে বলেছে, তাহলে এটা প্রবচন হচ্ছে সম্বন্ধ পদ, মনে রাখতে হবে। সম্বন্ধ পদে হচ্ছে বাংলা কারক, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। বাংলা প্রবচনের সর্বাধিক আশ্রিত কারক হচ্ছে সম্বন্ধ কারক। ছাত্রে ছাত্রে প্রতিযোগিতা, এই বাক্যে কর্তা হলো কি কর্তা? ছাত্রে ছাত্রে, ছাত্রে ছাত্রে দ্বারা প্রতিযোগিতা, তাহলে এটা হচ্ছে সহযোগী, এর হবে না, এটা বেতিহার কর্তা হবে। তারপর 88 থেকে কী আছে? আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। নিম্নলিখিত পদটি হলো, এর কী পদ হবে? নিম্নলিখিত বলছে আর কাউকে পায়ের ধুলো নিতে দেন, তাহলে পায়ের কী ধুলো নিতে দেয়নি? পায়ের। তারপরে পা পা, এবার কী আছে? তার সঙ্গে র বা এর বিভক্তি যোগ আছে, এই র বা এর বিভক্তি যোগ থাকলে আমরা কি জানি? যে সম্বন্ধ পদ হবে, তাহলে এটি হবে সম্বন্ধ পদ, এটি হবে সম্বন্ধ পদ। কোথায় গেল? হ্যাঁ, সম্বন্ধ পদ হবে। এরপরে চলে আসি পরেরটায়। আমরা পুরো শেষ পর্যায়ে চলে এসেছি, 89 পৃষ্ঠা, 89 দাগের প্রশ্নে চলে আসছি আমরা, আর বেশি নেই। এবার 89 দাগের প্রশ্ন কি বলেছে? যে মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? মেসি কি খেলাই না খেললো, এটি হবে কি করলো? তাহলে কি জাতীয় কর্ম বলেছে এখানে, তাহলে কী হবে? মেসি কি খেলাই খেললো, এই যে খেলা আর খেললো এই দুটো যে একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, তাই কী হবে? প্রশ্ন করি আগে, কি খেলাই না খেললো বলেছে, তাহলে কি খেললো? খেলা, তাহলে এটা হচ্ছে কর্ম, তাহলে কী ধরনের কর্ম হবে? এটি হচ্ছে সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। সাথের সাথী, কী জাতীয় সম্বন্ধ? সাথের সাথী, তাহলে আধার নাকি অব্যয় নাকি অবলম্বন নাকি বিপসা? বিপসা সম্বন্ধ বলছে, সাথের সাথী একই রকম ইয়ে থেকে উৎপন্ন হচ্ছে, একই ধাতু থেকে, তাহলে হচ্ছে বিপসা। একই রকম ধাতু না, একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে আর কি, তো বিপসা হয়ে যাবে। তাহলে শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, তাহলে গোঁফের দ্বারা হলে কী ধরনের সম্বন্ধ হবে? এটা গোঁফের দ্বারা, তাহলে হচ্ছে করণ সম্বন্ধ, করণ কারক হবে এখানে। পূজার ফুল কী হবে এখানে? পূজার নিমিত্ত ফুল, তাহলে হচ্ছে নিমিত্ত সম্বন্ধ হবে, নিমিত্ত সম্বন্ধ। তারপর কী হচ্ছে? সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, সূর্য হলো, এর কি সূর্য উঠলে, তাহলে হচ্ছে কি অসমাপিকা ক্রিয়ার কর্তা, তাহলে হচ্ছে নিরপেক্ষ কর্তা হবে। অর্থাৎ নিরপেক্ষ কর্তা কাকে বলে? যখন কোনো বাক্যে দুটি কর্তা থাকবে বা দুটি ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া, সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলবে। তারপরে 94 দেখা যাচ্ছে ভাই বোনে ভাগ করে খেও, বাক্যটিতে ব্যবহৃত কর্তা দুটি কী জাতীয়? ভাই বোনে ভাগ করে খেও, তাহলে এখানে ভাই বোন মিলিত হয়ে বলছে, ভাই বোন মিলে একটা কাজটা করবে বা খেতে বলছে, তাহলে এটা কি? এইরকম বোঝালে আমরা সহযোগী কর্তা হবে, এরকম বোঝালে সহযোগী কর্তা। এবার চলেছে 95 থেকে, জেনে নিচ্ছি দাঁড়াও, শেষের পর্যায়ে চলে এসেছে পুরো, নেই আর দুটো প্রশ্ন হলে শেষ। 95 থেকে হচ্ছে, হ্যাঁ, ওকে নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলাম, ওকে নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলাম। দেখো এইখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, ওকে নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলাম, তাহলে রাস্তা দিয়ে ওকে নিয়ে, তাহলে এত বড় একটা পদ রয়েছে, তাহলে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কী ধরনের কর্তা হতে পারে, এই কর্ম হতে পারে। বলছে ওকে নিয়ে, কাকে নিয়ে যাচ্ছে, তাহলে এইটা তো বললে বুঝতে পেরেছি যে এটা কর্ম হচ্ছে, কিন্তু কী ধরনের কর্ম হচ্ছে এখানে বলেছে উপবাক্য কর্ম বলেছে। অক্ষুণ্ণ উজ্জ বাক্যাংশ কর্তা কাকে বলে? যখন বাক্যে একটা অনেকটা অংশ জুড়ে থাকবে, আর অক্ষুণ্ণ কর্ম হবে না, উজ্জ কর্ম হবে, তাহলে উপবাক্য কর্ম হবে। দেখো একটা এটা প্রধান বাক্যের মধ্যে অপ্রধান বাক্যটা হচ্ছে কি? যে যেতে হবে, যেতে দেখলাম, এইটা হচ্ছে প্রধান। আর ওকে নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলাম, তাহলে এইটা হচ্ছে উপবাক্য কর্ম হবে, যেহেতু একটা খণ্ড অংশ হচ্ছে, মানে প্রধান বাক্যের মধ্যে উপবাক্য রয়েছে। 96 থেকে প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোনটি সমধাতুজ করণের উদাহরণ?
সমধাতুজকরণ বলেছে, তাহলে কী হবে? দ্বারা দেওয়া হবে প্রশ্ন। তাহলে আগে আমরা প্রশ্ন করে নিই যে প্রলয় নাচন নাচলে, নাচন নাচা, তাহলে এটা করণ হবে না, এটা কী আছে? প্রলয় নাচন নাচা, নাচন নাচা হচ্ছে এটা কর্মকারক হয়েছে, কি নাচলো? রাজে রাজে, এই রাজে রাজে হলে কর্তা হয়েছে। ওই যে করলে হচ্ছে কি, ওই বাজনা বাজে, কি বাজে? এখানে বাজনা বাজে আছে, এটাও কর্ম। তাহলে কি বাঁধনে বেঁধেছ মোরে, তাহলে বাঁধনের দ্বারা বেঁধেছে, তাহলে দ্বারা দেওয়া হলে কী হবে? করণ হবে। তাহলে করণ বলেছে, তাহলে সমধাতুজ করণ, তাহলে এটা হবে কি বাঁধনে বেঁধেছ মোরে। আর আজকের শেষ প্রশ্ন যেটা আছে, প্রদত্ত কোন দুটি বিদেশি অনুসর্গ উদাহরণ? কোন দুটি বিদেশি অনুসর্গ? তাহলে বিদেশি অনুসর্গ আমি জানি যে দরুন, বনাম, এইগুলো হচ্ছে বিদেশি অনুসর্গ। আজ পর্যন্ত এইটুকু। সবাই কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। যদি কেউ উপকৃত হও তাহলে অতি অবশ্যই পাশে থেকো, একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে শুভরাত্রি।